ডিসি নিয়োগ নিয়ে লঙ্কাকাণ্ডের পর সচিবালয়ে শুরু হয় ব্যাপক হট্টগোল। এবার সেই নিয়োগ নিয়ে ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব ও বিতর্কিত দুইজন যুগ্ম সচিবের সরাসরি জড়িত থাকার তথ্য উঠে এসেছে। সেই সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথনে সম্প্রতি ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। এই কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট কালবেলার হাতে এসেছে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর দেশের দায়িত্ব নেওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিপাকে ফেলতে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে ডিসি নিয়োগ কাণ্ড ঘটানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। সম্প্রতি এক যুগ্ম সচিবের কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক এবং ডিসি নিয়োগ সংক্রান্ত কিছু চিরকুট উদ্ধার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। সারা জাগানো সেই প্রতিবেদন নিয়ে তোলপাড় তৈরি হলে নড়েচড়ে বসে প্রশাসন। সূত্র বলছে, গত ২৮ আগস্ট থেকেই মোখলেছুর রহমান ও ডক্টর জিয়ার মধ্যে কথোপকথনের কিছু তথ্য পায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র, যে আলাপচারিতায় সিনিয়র সচিব যুগ্ম সচিব জিয়াকে হোয়াটসঅ্যাপে কথা না বলে সরাসরি কথা বলতে বলেন। আলাপচারিতার একটি খুদে বার্তায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে আশ্বাস দেন ডক্টর জিয়া। একটি মেসেজে সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র ৫ কোটির একটি আবদার করেন। জিয়া তাকে সুখবর দিয়ে ১০ কোটি রাখার কথা জানান। তবে আলাপে সচিব গোয়েন্দা সংস্থাকে গিরগিট হিসাবে আখ্যা দিয়ে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন জিয়াকে। এ বিষয়ে জিয়া ওই সিনিয়র সচিবকে অভয় দিয়ে কোনো টেনশন না নিতে আশ্বস্ত করেন। আলাপে সচিব অর্ধেক ডলারে আর বাকিটা তার লোকের কাছে নগদে দেওয়ার জন্য সেই জিয়া। অন্যদিকে বিষয়টি ঠিক করতে যুগ্ম সচিব আলী আজমকে সঙ্গে রাখার পরামর্শ দেন সিনিয়র সচিব। বৈষম্যের শিকার হওয়া কর্মকর্তাদের দাবি, দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের নীল নকশাতেই আওয়ামী লীগ সংশ্লিষ্টদের টাকার বিনিময়ে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। ফাঁস হওয়া মোবাইলের স্ক্রিনশট নানাভাবে পর্যালোচনা এবং অনুসন্ধান করে কালবেলা। এতে দেখা যায়, এক প্রান্তে জিয়াউদ্দিন আহমেদ, অপর প্রান্তে কার সাথে কথা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কথোপকথনের ধরন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে অপর প্রান্তের ব্যক্তি ডক্টর জিয়াউদ্দিন আহমেদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান বলেই সহজেই অনুমান করা যায়। সূত্র মতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমানের গ্রামের বাড়ি পাশাপাশি জেলায় হওয়ার সুবাদে আগে থেকেই ঘনিষ্ঠ ছিলেন তারা। আরেক বিতর্কিত যুগ্ম সচিব আলী আজম ও ডক্টর জিয়া খুবই ঘনিষ্ঠ হিসাবে প্রশাসনে পরিচিত। সুরুজ আহমেদ, কালবেলা।